আজকে দেখাবো বন্ধুরা অসাধারণ পদ্ধতিতে একদম মিষ্টির দোকানের মতো গজা বানিয়ে। তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবে না এটা বাড়িতে তৈরি করা নাকি এটা মিষ্টির দোকান থেকে নিয়ে আসা। তো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, আর এটা কিন্তু একদম মুচমুচে আর ভেতরটা একদম রসালো হবে, এতটাই সুস্বাদু। একবার খেলে কিন্তু বন্ধুরা বারবার বানিয়ে খাবে, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা। তো এরপর আমরা কিভাবে গজাটা বানালাম চলো শুরু করি। এই দেখো, গজা বানানোর জন্য প্রথমে নিয়েছি ময়দা। তোমরা তোমাদের যতটা লাগবে ঠিক ততটাই নেবে। আমি কিন্তু এখানে 2 কাপ নিয়েছি ছোটো কাপে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা, আর এইখানে দেখো একটুখানি নুন দিলাম আমি, আর এখানে দেখো একটুখানি আমি ঘি দিয়ে রেখেছিলাম। এরপর আরও ঘি দেব, পুরোটাই কিন্তু ঘি দিয়েই মাখা হবে এখানে। এরপর একটু বেশি করে ঘিটা দিতে হবে, একদম যেন মুঠো হয়ে যায় সেই রকমভাবে আগে মাখতে হবে বন্ধুরা ঘি দিয়ে। এই দেখো এতটা আমি ঘি দিয়েছি এখানে। এরপর পরে লাগলে কিন্তু আরও দেব। তো আন্দাজটা তোমাদের বলে দিলাম, এটা দিয়েই কিন্তু পুরো মুঠো করতে হবে, তাহলেই কিন্তু একদম গজাটা পারফেক্ট হবে। এই দেখো খুব ভালো করে আগে ঘি দিয়ে মেখে নিতে হবে। এরপর দেখো সামান্য একটু জল দিয়ে মাখতে হবে। ঘি দিয়ে মাখার পরে যত তোমরা ঘি দিয়ে মাখবে ততটাই কিন্তু মুচমুচে হবে বন্ধুরা। এই দেখো জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি। এটার একটা ডো তৈরি করে নিতে হবে। এটা কিন্তু খুব নরম মাখলে হবে না, একটুখানি শক্ত করেই মাখতে হবে, তবেই কিন্তু লেয়ারটা হবে। এই দেখো আরও একটু জল দিয়ে দিলাম। এভাবে ভালো করে মাখতে হবে। তো বন্ধুরা দেখো ডোটা তৈরি করে নিয়েছি খুব ভালো করে। এই রকমভাবে মাখতে হবে, এই রকম দেখো। এরপর কি করছি, এই রকমভাবে কিন্তু এটা তোমরা যতই করবে কিন্তু টুকরো করে করে আবার মিলিয়ে দেওয়া, তাহলে কিন্তু লেয়ারটা খুব সুন্দর হবে। এই দেখো এরকমভাবে অনেকক্ষণ করার পর এটাকে একদম হালকা হাতে আমি বেলে নিচ্ছি। একটু কিন্তু মোটা মোটা মিডিয়াম সাইজের রাখবে। এই দেখো বেলা হয়ে গেছে। এরপর 4 সাইডটা কিন্তু কেটে আমি বাদ দিয়ে দেবো। এটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি, মাঝে মাঝে দুটো টুকরো করে নিয়েছি। এরপর এটাকে পিস পিস করে কেটে নেব গজার সাইজে। এই দেখো আমি মিডিয়াম সাইজের বানিয়েছি, খুব ছোট কিন্তু হবে না বন্ধুরা। এই দেখো তোমাদের দেখায় লেয়ারটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখো একদম বোঝা যাচ্ছে। তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। এরপর একটা একটা গজাগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা। তেলটা কিন্তু খুব গরম করা চলবে না, প্রথমেই বলি। একটুখানি গরম হলেই কিন্তু গজাটা দিতে হবে, নয়তো কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর সামনেটা পুড়ে যাবে। তাই এটাকে লো ফ্লেমে ভাজতে হবে, আর খুব গরম করে কিন্তু দেওয়া যাবে না, হালকা গরমভাবেই দিতে হবে এটা। এই দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি এগুলোকে উল্টে নিচ্ছি। এইভাবে কিন্তু উল্টে উল্টে কম আঁচে ভাজতে হবে। কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এই দেখো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি, একটা একটা করে সবগুলোকে তুলে নেব। এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে। সবগুলো তুলে নিলাম। বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আবার দিয়ে দেবো কড়াইতে। এই দেখো এগুলোও হয়ে গেছে বন্ধুরা। এরপর এগুলোকেও তুলে রাখবো। এই দেখো এখানে চিনির শিরাটা দিয়েছি হতে। এইখানে কিন্তু একটু মোটা মোটা করে চিনির শিরাটা হতে দিতে হবে। এলাচও দিয়েছিলাম, চিনি আর জল দিয়ে দিয়েছিলাম চিনির শিরা হতে। এরপর ভেজে রাখা গজাগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। চামচে করে একটু নাড়িয়ে দেব। এটা মোটামুটি বন্ধুরা তোমরা 20 মিনিটের মতো রাখবে, তাহলেই কিন্তু পুরো রস চলে যাবে গজার মধ্যে। এই দেখো 20 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর তৈরি হয়েছে গজাগুলো। প্রত্যেকটা গজা কিন্তু বন্ধুরা দেখো দেখে মনে হচ্ছে একদম মিষ্টির দোকান থেকে কেনা। এটা কিন্তু তোমরা না দেখলে বিশ্বাসই করবে না যে এটা কিন্তু বাড়িতে বানানো। এত সুন্দর গজা যে বাড়িতে বানানো যায় সেটা তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো।
আর আমাকে জানাও যে কেমন হয়েছে। এটা কিন্তু ওপরটা মুচমুচে আর ভেতরটা কিন্তু একদম রসালো হয় বন্ধুরা, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। আর ভিডিওগুলো কিন্তু বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর বন্ধুরা তোমার যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা প্লিজ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো।